আজকে হাইকোর্টের একটা রায় হবে যে চট্টগ্রামের নিউমোরিং টার্মিনাল এটা বিদেশিদের দেয়া যাবে কি যাবে না এটার উপর। যাই হোক, আমি মূল বক্তব্যটা খুব সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে যেটা বলবো যে সরকার আসলে দুইটা কারণ দেখাচ্ছে, মূল কারণ যে আমাদের চট্টগ্রাম পোর্টকে বিদেশিদের দিবে। মোট দুইটা কারণ দেখাচ্ছে। একটা হচ্ছে চট্টগ্রাম পোর্টে দুর্নীতি হয়, দুর্নীতি দূর করার জন্য বিদেশিদেরকে দিতে হবে, এটা একটা সরকারের যুক্তি। আরেকটা যুক্তি হচ্ছে যে চট্টগ্রাম বন্দরে যারা দেশীয় অপারেটর তাদের সক্ষমতা কম, বিদেশিদের দিলে সক্ষমতা বাড়বে, এই জন্য বিদেশিদের চট্টগ্রাম পোর্টটা দিতে হবে। এইটা সরকারের 2 নম্বর যুক্তি। প্রথম কথা হচ্ছে দুর্নীতির যে বয়ানটা সরকার দিচ্ছে, দুর্নীতিটা আসলে স্পেসিফিকলি চট্টগ্রাম বন্দরের কোথায় হচ্ছে, তারা করছে সেটা কিন্তু সরকার স্পষ্ট করছে না। আমরা সবাই জানি, শুনেছি চট্টগ্রাম বন্দরের দুর্নীতি হয়, কিন্তু একটা সরকার যদি চায় যে দুর্নীতি বন্ধ করবো আমরা, তাহলে কি দুর্নীতি বন্ধ করা সম্ভব না? সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু সরকার যদি চায় তারা দুর্নীতির ভাগ নিবে, কমিশন খাবে, তাহলে তো দুর্নীতি বন্ধ করা সম্ভব না। আমরা দেখে আসছি বিগত সরকারগুলোতে সব সময় দুর্নীতিকে টিকিয়ে রাখে, দুর্নীতিবাজদের টিকিয়ে রাখে, কিন্তু দুর্নীতি বন্ধ করে না। এখন চট্টগ্রাম পোর্টে যে দুর্নীতির অভিযোগ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি চট্টগ্রাম পোর্টে না, অভিযোগটা কাস্টমসে। চট্টগ্রাম পোর্টে গুরুত্বপূর্ণ 2টা অংশ রয়েছে, একটা কাস্টমস আর একটা হচ্ছে পোর্ট। এই কাস্টমসটা কিন্তু চট্টগ্রাম পোর্টের অধীন না। আপনারা ব্যবসায়ীদের সাথে কথা বলে দেখবেন। আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা বোঝার জন্য গতকালও ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, আসলে চট্টগ্রাম পোর্টে দুর্নীতিটা কোথায় হয়, কোথায় জাহাজ আটকিয়ে রাখা হয়, দিনের পর দিন কেন জাহাজ মাছ আটকিয়ে রাখা হয়, মালামাল আটকে রাখা হয়। ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে এটা হচ্ছে কাস্টমস ক্লিয়ারেন্স দেয় না। কাস্টমস ক্লিয়ারেন্স না দিলে পোর্ট এই মালামাল পণ্য খালাস করতে পারে না। তো আমরা যদি একটা রেশিও দেখি যে আসলে চট্টগ্রাম পোর্টে কতদিন একটা জাহাজ মানে লেট করে মালামাল নিয়ে, আমরা 2025 সালে দেখতে পাই যে চট্টগ্রাম পোর্টে একটা জাহাজ মালামাল খালাস করতে মাত্র 2 থেকে 2.5 দিন সময় নেয়, এবং গত 1 সপ্তাহে রিপোর্ট এসেছে এই টাইমটা 0, অর্থাৎ 0 নেমে এসছে। কোনো জাহাজ কোনো মানে সময় নিচ্ছে না, আসছে মালামাল খালাস করে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। কিন্তু যারা বিদেশি অপারেটরদের টাকা খেয়ে কিছু গুজব ছড়ায়, কিছু গুজবকারী গুজব ছড়ায় যে চট্টগ্রাম পোর্টে নাকি মাসের পর মাস একটা জাহাজ খালাস করতে সময় নেয়, অথচ এটা সম্পূর্ণ মিথ্যা কথা। মাত্র 2 থেকে 2.5 দিন লাগে, এবং গত 1 সপ্তাহে এটা 0-এর কোঠায় নেমে এসেছে, কোনো সময়ই লাগে না। তাহলে এই যে 12 দিন 15 দিন 1 মাস মাঝে মাঝে লাগে, এটা কেন লাগে? এটা মূলত কাস্টমস দেরি করে। কাস্টমস, আমাদের কাস্টমস যে সিস্টেম, এটা অটোমেশন সিস্টেম না, এখানে অনেক আদিকালের সিস্টেম আছে, এবং এখানে করাপশনের অভিযোগ আছে যে টাকা না দিলে জাহাজ খালাস করে না, পণ্য খালাস করে না। কাজে সরকার যদি বিদেশি অপারেটরদেরকে নিয়েও আসে, কিন্তু আমাদের এই যে কাস্টমসদেরকে যদি সংস্কার না করে, কাস্টমসের দুর্নীতি যদি দূর না করে, কাস্টমসকে যদি অটোমেশনের মধ্যে নিয়ে আসে, তাহলে কিন্তু বিদেশি অপারেটর আসলেও সেই জাহাজে যে জট 15 দিন 1 মাস এটা লেগেই থাকবে, কমবে না। কাজে সরকার মূল জায়গায় হাত দিচ্ছে না, এবং দুর্নীতি কারা করছে তাদেরকে আইডেন্টিফাই করছে না, গ্রেপ্তার করছে না, দুর্নীতি যে উৎসগুলো সেইগুলো বন্ধ করছে না, কিন্তু দুর্নীতি এবং সক্ষমতা কমের বয়ান তুলে আমাদের স্ট্র্যাটেজিক্যাল জায়গা, আমাদের সার্বভৌমত্বের প্রবেশদ্বার, অর্থনীতির প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরকে বিনা দ্বিধায় বিদেশিদের দিয়ে দেওয়ার পায়তারা করছে। আমরা আজকে স্টুডেন্ট সাপ্রেন্টের এই বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের এই উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। 2 নম্বর, আপনারা জানেন গত কয়েকদিন আগে সরকার 41% ট্যারিফ বাড়িয়েছে চট্টগ্রাম পোর্টে। আমরা খোঁজ নিয়ে দেখেছি, ব্যবসায়ীদের অভিযোগ, চট্টগ্রাম পোর্টের অভিযোগ, যে এটা ডিপি ওয়ার্ল্ড যেখানে আসতেছে, বিদেশি অপারেটর আসতেছে, তাদের সুবিধার জন্য সরকার 41% ট্যারিফ বাড়িয়েছে। এখন এই যে ট্যারিফ বাড়ালো, আমরা তো চট্টগ্রাম বন্দরে চাকরি করি না, কাজ করি না, আমাদের এখানে কোনো স্বার্থ নাই, তাহলে আমরা কেন নেমেছি? ভাইরা, এমনিতেই ইস্টার্ন সফরেনিটি সব দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে, নিরাপত্তা রক্ষায় কাজ করে। আরেকটা দিক হচ্ছে চট্টগ্রাম বন্দরে দেশের আমদানি রপ্তানির 90% হয়ে থাকে
কাজেই চট্টগ্রাম বন্দরের সাথে এই দেশের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্থান, প্রত্যেকটা মানুষের গভীর সম্পর্ক রয়েছে।